হ্যালো গাইজ, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস টুডেজ ভিডিও। আজকের ভিডিওতে তোমাকে আমি যেটা এক্সপ্লেন করতে চলেছি যে এই যে গেট এক্সাম, এটার ভ্যালু কি দিন দিন কমে যাচ্ছে? এটার জন্য কি তোমার সত্যি প্রিপারেশন নেওয়ার কোনো দরকার আছে? মানে এটা কি ইউজলেস হয়ে যাচ্ছে দিন দিন? বিকজ কয়েকদিন আমি যেটা খুব স্ট্যাটিস্টিক্স ফলো করছিলাম, যে গেট এক্সাম নাম্বার অফ ক্যান্ডিডেটস তুমি যদি ভালো করে দেখো না, বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো তুমি যদি ভালো করে দেখো, যে দিন দিন সেটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। মানে নাম্বার অফ ক্যান্ডিডেটস যেটা তোমার কি দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই কারণটা আমি যদি খুঁজতে যাই, অনেকগুলো কারণ কারণ আছে এখন। বাট যেটা মেন প্রশ্ন, এটা জানার থেকে যেটা মেন এখন আমার কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে গেট এক্সামটা আদৌ কি আমাদের লাইফে খুব ইউজফুল জিনিস এখনো আছে নাকি? বিকজ এমটেক তুমি যদি দেখো, বেশিরভাগ স্টুডেন্টস এমটেকেতে এনরোল হয়, কিন্তু মোর দ্যান 60% তারা কিন্তু মাঝপথে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা খুব চিন্তার তো বিষয়। প্লাস এখন যেটা খুব স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা প্রশ্ন উঠেছে, যে আমি কি এর জন্য প্রিপারেশন নেবো কি নেবো না। ইন আদার ওয়ার্ডস, যদি আমি অন্যভাবে এক্সপ্লেন করি, গেট কি আমার লাইফ চেঞ্জ করতে পারে? আমার লাইফে কি একটা বুম দিতে পারবে গেট? যদি আমি এই প্রশ্ন উত্তর এখন দেখতে চাই, তাহলে আমি তোমাকে এক্সপ্লেন করে দেখাবো আজকে যে তুমি যদি ভালো করে দেখো এখনকার দিনে এই যে গেট এক্সামটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, 2014 থেকে 2014 এই সালটার থেকে এই গেট এক্সামে বিশাল ডিমান্ড বাড়ে। কারণ 2014 থেকে যত পিএসইউজ আছে সবাই কিন্তু তোমার কি না গেটের থ্রু দিয়েই কিন্তু রিক্রুটমেন্ট করতে শুরু করে দেয়। যত কোম্পানি আছে, নবরত্ন, মহারত্ন, সবাই, ইভেন অন্যান্য যেগুলো পিওর সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাও কিন্তু এর থ্রু দিয়েই রিক্রুটমেন্ট করতে শুরু করেছিল। তো 2014 থেকে তুমি যে নাম্বার অফ ক্যান্ডিডেট দেখো, বিশাল একটা বুম পায় কিন্তু গেটের থ্রু দিয়ে। বাট যত দিন যাচ্ছে তত তোমার কি হচ্ছে না, এর সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলত কি হচ্ছে, যেটা বাড়ছিল আস্তে আস্তে, এটা কি না, 2000 আমি যদি তোমার 20 সাল থেকে দেখি, তাহলে আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। তো এখন যেটা প্রশ্ন, যেটা বললাম যে আমি কি গেটের জন্য প্রিপারেশন নেব, তাহলে যদি নিই এর কি কোনো লাভ আছে? তো আমি তোমাকে যেটা দেখাতে চাই, এখন হয়তো গেটের থ্রু দিয়ে তোমার অনেক পিএসসিও নিচ্ছে না এখন। এখন বিভিন্ন কোম্পানিজ লাইক আইওসিএল, হ্যাঁ, লাইক তোমার বেল বা ভিএল, এরকম অনেক কোম্পানি দিন দিন কি করছে, এইসব কোম্পানিগুলো এখন কি করছে না, তোমার এখন নিজস্ব এক্সাম কন্ডাক্ট করতে শুরু করে দিয়েছে। নিজস্ব এক্সাম কেন করছে, এটা একটা বিশাল বড় রিজন আছে। আগে কি প্রবলেম হচ্ছিল, যে স্টুডেন্টদের জন্য যে প্রবলেমটা আগে হচ্ছিল, যে আগে সব স্টুডেন্টের প্রিপারেশন নিচ্ছিল। এবার যখনই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম গুলো তৈরি হচ্ছে, যেমন আইএসএল এর নিজস্ব এক্সাম, বিএল, এরকম সব কোম্পানি কি হচ্ছে, নিজস্ব নিজস্ব এক্সাম নিচ্ছিল। এবার ফলত যখন কি হচ্ছে না, একটা স্টুডেন্টকে যদি আমি স্টুডেন্টের দিক থেকে ভাবি, তাহলে দেখছি আমার অনেকবার আমাকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ট্র্যাক করতে হচ্ছে, প্রিপারেশন নিতে হচ্ছে। দ্যাট ইজ ভেরি হেডেক অ্যাকচুয়ালি, আর খুব স্টুডেন্টদের জন্য খুব প্রবলেমেটিক হয়ে পড়েছিল। সেইখান থেকে গেট একটা খুব বড় একটা রিলিফ দিয়েছিল, যে একটাই পরীক্ষাতে ওর থ্রুদের সব আমার রিক্রুটমেন্ট হয়ে যাবে। বাট দিন দিন যত যাচ্ছে, এটা একটা অন্য একটা প্রবলেম তৈরি করে দিচ্ছে এইসব কোম্পানির ক্ষেত্রে। কি না, এইসব কোম্পানি এখন দেখছে, যেহেতু যারা ফার্স্টের দিকে র্যাঙ্ক করছে না, যারা তোমার টপ 500 এর মধ্যে আছে বা তারপরেও, তারা কি করছে, তারা সব কোম্পানিতে চান্স পেয়ে যাচ্ছে, লাইক ওএনজিসি, হ্যাঁ, আইওসিএল, এসব বড় বড় কোম্পানিতে চলে যাচ্ছে। বাট হ্যাঁ, কয়েকদিন পর বা অনেক সময় কি হচ্ছে, এমটেকেও চলে যাচ্ছে ভালো ভালো কোম্পানির সাথে, যেমন আইআইএসসি ব্যাঙ্গালোর বা বম্বে টম্বে চলে যাচ্ছে সব। বাট এদের প্রবলেমটা কি হচ্ছে কোম্পানিগুলোর, তারা দেখছে যে এই সব কোম্পানিতে ম্যাক্সিমাম 2 মাস, 3 মাস বা 1 বছর পর বা 1 বছরের মধ্যে তারা সব বেরিয়ে যাচ্ছে। ফলত যারা ডিজার্ভ ক্যান্ডিডেট, যারা সত্যি জব করতে চায়, তাদের ক্ষেত্রে এই অপশনটা আসছেই না, কারণ সিট নষ্ট হয়ে যাচ্ছে। আর 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে সব কোম্পানিগুলো কি করছে, গেটের থ্রু দিয়ে নিচ্ছিল। ফলত কোনটাই যাব, এই যে একটা কনফিউশনের ফলত কি হচ্ছে, অনেক টার্ন ওভার হচ্ছিল। টার্ন ওভার মানে কি না, তোমার স্টুডেন্টরা ছাড়ছিল। ফলত কোম্পানিগুলোর বিশাল লস হচ্ছে। এই কোম্পানিগুলোর ট্রেনিং দিচ্ছে, টাকা দিয়ে সবকিছু করছে, বাট তারা দুদিন পর ছেড়ে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, কোনো ভালো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে বা কোনো কারণে সামহাও। তো
তো এটা বিশাল প্রবলেম হওয়াতে এখন কি হয়েছে না, কোম্পানিগুলো এখন নিজস্ব এক্সাম চালু করে দিয়েছে, আইওসেল চালু করে দিয়েছে, বিএল চালু করে দিয়েছে, এরকম আস্তে আস্তে ওএনজিসিও চালু করবে, কোল ইন্ডিয়া চালু করে দিয়েছে। তো এরকম বিভিন্ন এক্সামের থ্রু দিয়ে এখন কি এক্সামগুলো হচ্ছে, নিজস্ব এক্সামগুলো হচ্ছে, সে আগের মোডে ফিরে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে তাহলে আমার কি সত্যি গেটের কোনো ইম্পর্টেন্স থাকলো আর? যদি আমি দেখি পুরো সিনারিওটা আর যদি তোমাকে বলি যে গেটের কতটা তোমার কি এখনো সিগনিফিকেন্স আছে, গেটের সিগনিফিকেন্স কিন্তু আমি তোমাকে যেটা কিছু পয়েন্টে বোঝাবো, তোমাকে গেটের জন্য প্রিপারেশন নিতেই হবে। এটা এখন স্টিল মিনিংফুল। কেন মিনিংফুল? এর জন্যই বলছি এটা এখনো মিনিংফুল, এর জন্যই বলছি রিজন নাম্বার ওয়ান। রিজন নাম্বার যদি আমি ওয়ান দেখি নাকি, রিজন নাম্বার ওয়ান হচ্ছে গেটের সিলেবাস। গেটের সিলেবাস তুমি যদি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা সিলেবাস। কেন বলছি, তোমার যতই এইসব পিএসসি এক্সামগুলো কন্ডাক্ট করুক না কেন, তারা কিন্তু সবসময় একটা সিলেবাসকে ফলো করতে চায়, সেটা কি না গেটের সিলেবাস। কেন সেরকম তুমি কোনো সিলেবাস তুমি ক্রাইটেরিয়া খুঁজে পাবে না কোথাও, বাট গেট তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, গেটের সিলেবাস তুমি যদি ভালো করে কভার করে দাও, দেন তোমার ক্ষেত্রে খুব ইজি হবে কিন্তু বাকি অন্যান্য এক্সামগুলো ক্র্যাক করতে। যেরকম ধরো ইসরোর এক্সাম, তারা কোনো সিলেবাস ডিক্লেয়ারই করে না। তো তুমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, তাহলে তুমি বুঝতে পারো যে গেটের প্রিপারেশনটা কতটা ইম্পর্টেন্ট। বিকজ গেট তুমি যদি ভালো ক্লিয়ার করো, তাহলে তোমার কিন্তু ওই সব কিছু এক্সাম কিন্তু তোমার ওকে হয়ে যাবে। এই কারণে কিন্তু এর মধ্যে কি হয়েছিল না, তোমার পিএসএস কি করছিল, গেটের থ্রু দিয়ে নিচ্ছিল, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য তারা একটা লাখ লাখ টাকা দিচ্ছিল। হ্যাঁ, বিকজ তারাও গেটের সিলেবাসটাকে খুব প্রায়োরিটি দেয়। গেট সিলেবাসটা খুব মানে কি বলবো, এমন একটা সিলেবাস যেখানে তোমার পুরো নলেজ চেক হয়ে যাচ্ছে, সবকিছু কভার হয়ে যাচ্ছে। তো গেটের সিলেবাস গুলো তোমার অনেক 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 হেল্প হয়ে যাবে। হ্যাঁ, আর কি না, তুমি যদি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য প্রিপারেশন নাও, সেখানে তোমার গেটের সিলেবাস অনেকটাই অনেকটাই তোমাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা নাম্বার টু কি না, নাম্বার টু হচ্ছে তোমার সাপোজ ধরো তুমি এখন মনে হচ্ছে তোমার নাকি আমার জব করলে হয়তো সুবিধা হবে, পিএসইউ গেলে আমার সুবিধা হবে, বাট এই যে গেটের স্কোর ভ্যালিড কত বছরের জন্য? হ্যাঁ, 3 বছরের জন্য যে ভ্যালিড। ঠিক আছে, এই যে 3 বছরের জন্য ভ্যালিড, সাপোজ তোমার পিএসইউ জব করতে গেলে তোমার ভালো লাগলো না, অনেকেরই হয় এরকম, আর প্রথম তো সবাই ছাড়ে, তো ভালো লাগলো, তখন কি করবে না আমি ফার্দার স্টাডি করতে চাই, তখন ওখানে গিয়ে তোমার একটা রিয়েলাইজেশন হলো, তারপর তুমি ডিসাইড করো না আমি তাহলে জবটা ছাড়ি, ছেড়ে বা প্রাইভেটে জব করছো ছেড়ে তোমার কাছে স্টিল ইউ হ্যাভ এন অপরচুনিটি টু কাম ফর এমটেক। ঠিক আছে, তো এটা একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ, কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্টেজ, কেননা বেশিরভাগ স্টুডেন্টরা প্রথমে বুঝতেই পারে না যে তারা কি করবে, আস্তে আস্তে তারা বুঝতে পারে যে তারা হায়ার স্টাডি করতেই আগ্রহী। বিকজ যখন একটু প্র্যাকটিক্যাল এক্সপোজার হয়ে গেল প্র্যাকটিক্যাল কোম্পানি থেকে, তখন কি হলো, বুঝতে পারলো যে না আমার এমটেক করাটাই ব্যস্ত। তার কাছে ভ্যালিড স্কোর থাকে, এরকম অনেক আছে ছেলে মেয়ে, তারা কি করে না ওই স্কোর দিয়ে কিন্তু এমটেক করতে চলে আসে, অনেক আছে, অনেক এরকম অনেক হয়। তো এটা একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। নাম্বার তিন কি না, নাম্বার তিন হচ্ছে তোমার গেট এমন একটা এক্সাম, এটা এমন একটা এক্সাম আমার মনে হয় তোমার যত মানে তোমার ইঞ্জিনিয়ার্স আছে তাদের সবার লাইফে গেট কোয়ালিফাই করা দরকার, এটা দরকার। এটা একটা তোমাকে সার্টিফিকেট দিচ্ছে যে ইউ আর এন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, বিকজ গেট একটা এমন একটা এক্সাম না লাইফ টাইমে, তাহলে একটা তোমার নিজস্ব একটা আফসোস থেকে যে আমি গেট জীবনে কোয়ালিফাই করতে পারলাম না। হয়তো অনেক সময় প্রাইভেটও অনেক সময় জিজ্ঞেস করবে তোমাকে, বা কোথাও না কোথাও তোমার দরকার পড়তেই পারে, বিকজ গেট এমন একটা এক্সাম যেটাকে তোমাকে কোয়ালিফাই করলে তুমি নিজেও যাও না তোমার কখন কি দরকার পড়তে পারে। আর প্রত্যেকটা ইঞ্জিনিয়ার আই থিঙ্ক গেট এক্সাম কোয়ালিফাই করা উচিত। এটা তোমাকে সার্টিফাই করলো যে তুমি ইঞ্জিনিয়ারিংটা ভালো করে শিখেছো। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি যদি অন্যান্য রিজনগুলো দেখো, যে তোমার গেট সিলেবাসটা এতটাই বেশি ইম্পর্টেন্ট, এতটাই বেশি ইম্পর্টেন্ট, এত ডেপথ থাকে, যেখানে তোমার ইন্টারভিউ থেকে অনেক হেল্প হবে। তোমার যদি দেখো যখন তুমি কোনো ইন্টারভিউতে যাচ্ছ, হ্যাঁ, সেখানে লাইক তোমার কোম্পানি বার্ক, ঠিক আছে, এই সব কোম্পানিগুলো কি হয় না বিশাল তোমার ডেপথে কোশ্চেন করে, গেট তোমার ভালো করে প্রিপারেশন নিলে সেই ডেপথ গুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। বিকজ তুমি যে পিএসসি এক্সামের জন্য শুধুমাত্র প্রিপারেশন নাও, পিএসসি এক্সামের তুমি কোশ্চেন দেখতেই পারো, সেগুলো খুব উপর উপর থেকে হয়, অতটাও ডেপথে যায় না।
ঠিক আছে, ফলে তুমি আরামসে কিন্তু ওগুলো অন্যভাবে প্রিপারেশন হয়ে যায়, বাট ডেপথ তোমার যদি না থাকে ইন্টারভিউতে তুমি কিন্তু ছড়িয়ে ফেলবে। তো এটা তোমাকে অনেকটা হেল্প করবে, ইন্টারভিউ তোমাকে ভালো করে প্রিপারেশন তোমার করিয়ে দেয়। ঠিক আছে, তো এই সব কিছু আরো কিছু পয়েন্টস আমার এই মুহূর্তে আসছে, বাট ইট উইল টেক লট অফ টাইম, আমি এগুলো পরে ভিডিওতে আলোচনা করব। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, আমি যেটা বলতে চাই, বারবার ক্লিয়ারলি বলতে চাই যে যাই হয়ে যাক না কেন, গেট এর ইম্পর্টেন্স থাকবে, বিভিন্ন কারণে থাকবে, এই কারণগুলোর জন্য থাকবে, বাট থাকবে। আর আমার মনে হয় তোমার তুমি যেই ডিপার্টমেন্টেরই হোক না কেন, তোমাকে গেটের প্রিপারেশনটা নেওয়া খুব দরকার। ঠিক আছে, আই হোপ তোমার এই ভিডিওটা পছন্দ হয়েছে। আর যদি সত্যি হেল্পফুল হয় তাহলে একটা লাইক করবে, আর এটা আমাকে কিছু মোটিভেশন দেবে। অনেক সময় বার করে আমি ভিডিওগুলো বানাই তোমাদের হেল্প করার জন্য। আর যদি কোনো প্রপোজাল থাকে ভিডিও বানানোর, আমাকে কমেন্ট করে জানাও। আর কি না, যদি তোমার মনে হয় আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও, কোনো কিছু ডিসকাস করতে চাও, কেরিয়ার গাইডেন্স হোক, কোনো রকম সাপোর্ট হেল্প তোমার যদি মনে হয় আমার সঙ্গে কথা বলে তোমার হতে পারে, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করবে। আমার ওয়েবসাইট আছে www.thebonkscientist.in, ওখানে গিয়ে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইস।